আজকে আমরা নতুন আরেকটি টপিকস নিয়ে কথা বলবো, যেটা হয়তো গতদিন আমরা বলেছিলাম। সো আশা করি আপনারা সকলেই ভিডিওটি ফুল কমপ্লিট করবেন, বিকজ আজকের এই টপিকসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মার্কেটের যে মুভমেন্ট বা মার্কেটের যে স্ট্রাকচার বা মার্কেটটা আসলে কিভাবে চলে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা টোটাল সামারিটা কথা বলবো। তো যাই হোক, এগুলো আমার আগে হচ্ছে ড্র করা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের যে গতকালকে যে মুভমেন্ট, যে গত দিনগুলো মুভমেন্ট গুলো ছিল প্রায় 15-20 দিন আগে। তো লং টার্ম একটা এন্ট্রি ছিল। সো লং টার্ম এন্ট্রি থেকে আমাদের এটা ছিল, তো আমরা চারটা ক্লেম করে নিচ্ছি। হ্যাঁ, তো আজকে আমাদের কোনো লাইভ সেশন না, জাস্ট এটা হচ্ছে আপনাদের জন্য। আমি মাঝে মাঝে এই কোনো ক্লাসেরও কোনো ব্যাচেরও ক্লাস না, জাস্ট আমি যেটুকু জানি বা মাঝে মাঝে সবার জন্য অডিয়েন্সদের জন্য দিই। হ্যাঁ, তো এই আর কি। যাই হোক, সমস্যা নেই। আজকে আমরা যেটা দেখবো যে মার্কেটের যে স্ট্রাকচার, মার্কেটটা আসলে কিভাবে গঠিত হয়। তো এটা নিয়ে আমি আগে আরো একটা ভিডিও দিয়েছিলাম। সেটা আসলে হয়তো এতটা ডিপলি ছিল না। তো আমি আজকে একটু ডিপলি বলার চেষ্টা করব যে মার্কেটের ট্রেন্ড এবং হচ্ছে মার্কেট কিভাবে গঠিত হয়, মার্কেটের যে ইম্পালস মুভমেন্ট, মার্কেটের যে কারেকশন, এই বিষয়গুলো নিয়ে। তো আপনারা যারা আমার এই চ্যানেলটি ফলো করেন বা মাঝে মাঝে যে ভিডিও গুলো এগুলো দেখেন, তারা আশা করি যে গত কয়েকটা ভিডিওতে আসলে মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে বুঝতে পারছেন। তো একটা কথা বলি, সেটা হচ্ছে নট ফর ফরেক্স, ফরেক্স বলেন, বাইন্যান্স বলেন, কোটেক্স বলেন, ইচ এন্ড এভরিথিং কিন্তু সেম সিস্টেমে চলে, সেম অ্যালগোরিদম, সেম সিস্টেম। সেখানে ফায়ার সেলার দুটোই থাকে। তো বায়াররা অলওয়েজ ট্রাই করে যে একটা কারেন্সি এবং আরেকটা কারেন্সির যে থাকে কম্বিনেশনে, একটা কারেন্সিতে কম ভ্যালু এবং আরেকটা কারেন্সির বেশি ভ্যালু যে একটা থাকে, যে আমরা একটা লাইক একটা এন্ট্রি নিতেছি ইউএসডি। তো আমি যখন ইউরোতে বাই করতেছি, তখন হচ্ছে আমি আসলে ইউরো কিনতেছি আর হচ্ছে ইউএসডি সেল দিতেছি। অর্থাৎ লাইক এটা বুঝতে হবে যে আসলে আমি কি করতেছি। ইউএসডি হতে পারে, সেটা জিবিপি ইউএসডি হতে পারে, মানে পাউন্ড হতে পারে, বা জাপানি ইয়েন হতে পারে, ডাজন্ট ফ্যাক্ট। আমি একটা কারেন্সি আর একটা কারেন্সি দুটার মধ্যে লাইক আমি যদি সহজে বলি যে আমি হচ্ছে হাসান বা আপনি হচ্ছেন রহিম। তো হাসানের কাছ থেকে হাসানের ভ্যালু হচ্ছে 10 টাকা, যে হাসান একটা কনফারেন্স করলে তার জন্য 10 টাকা দেওয়া হয়। আর আমি একটা কনফারেন্স করলে আমি হয়তো 5 টাকা দেওয়া হয় আমাকে, মানে 5 টাকা নেই। তাহলে আমার চেয়ে হাসানের ভ্যালু বেশি, রহিমের ভ্যালু বেশি। আমি হাসান, আমার ভ্যালু কম। সো এইটাই আর কি। সো এটা একটা জিবিপি ইউএসডি পেয়ার, যেখানে হচ্ছে জিবিপি এবং ইউএসডি ডলার হচ্ছে। তো এটা হয়তো আপনারা যারা আছেন মোটামুটি মার্কেট সম্পর্কে জানেন, এগুলো বিষয়গুলো জানেন। তারপর আসলে কথার প্রাসঙ্গিক এগুলো বলা। তো যারা ট্রেড করেন, আপনার হচ্ছে আমি বারবারই বলি যে সাইকোলজি যে বিষয়টা, এটাকে ইমপ্রুভ করা ইজ ভেরি মাচ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি যত বড় ট্রেডার হন না, আপনি যত বড় ইনভেস্টরই হন না কেন, আপনি যদি আপনার সাইকোলজিকে ঠিক করতে না পারেন, তাহলে এন্ড অফ দ্য ডে আপনি ব্যালেন্স জিরো করবেনই। ইফ এনি ইফ এনি ডে এন্ড অফ দ্য ডে আপনার ব্যালেন্স জিরো হবে। এটা একটা আমার যেটা দেখতে পাচ্ছেন যে আই, যে একটা মানে চোখের চিহ্নটা, এটা আমি যখন মার্কেটটা আপ হচ্ছিল তখন আমি এখানে টার্গেট করে রেখেছিলাম। তো যে এই পর্যন্ত হয়তো মার্কেটের ডেস্টিনেশন হতে পারে, এর ওভার হবে না, তো আসলে মার্কেট ওই পর্যন্ত ওঠে নাই। তো মার্কেট এখান থেকে মার্কেট কামব্যাক করে এই পর্যন্ত চলে আসে। তো আমি যদি লাইভ মার্কেটের কথা চিন্তা করি, লাইভ মার্কেটটা আপনি দেখেন কিভাবে চলতেছে। তো লাইভ মার্কেটটা যখন এখান থেকে চললো, হায়ার হাই, হায়ার লো, 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 দেখেন একবার কোন পর্যন্ত আসছে। জাস্ট লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এই যে যে মার্কেটের কারেকশনটা, মার্কেট কি করতেছে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। মার্কেটের এটা আপনি মানে ডে ওয়ান এটা দেখতে পাচ্ছেন, আপনি স্পোর্টে চলে যান, মার্কেটটা সেম সেম মেকানিজমে চলতেছে। হ্যাঁ,
সেম সিস্টেম, এটা আপনি 1 মিনিট টাইম ফ্রেমে যান আর 1 ঘন্টার টাইম ফ্রেমে যান, ডাজন্ট ফ্যাক্ট, মার্কেট এভাবেই চলে। এটা কিন্তু আমার S4 এর, হ্যাঁ S4 এর যদি আপনি দেখেন কি করছে, হায়ার হাই, হ্যালো, হায়ার হাই, হ্যালো, হ্যাঁ। তো আশা করি আপনারা মানে অন্তত এই ড্র করাটা সবাই পারেন। তো এটা নিয়ে আমি কথা না বলি, আমি জাস্ট একটা মানে মার্কেটের একটা স্ট্রাকচার দেখাবো, মার্কেটটা আসলে কিভাবে চলে। মার্কেটের স্ট্রাকচারটা কি, মার্কেটটা লাইক এই পোর্শন থেকে মার্কেট আমি দেখতেছি, মনে করেন এই পোর্শন পর্যন্ত আমার মার্কেট আছে, তো এটা বাদ দিলাম, হ্যাঁ এই ধরেন ডিস্টার্ব, সরি, আচ্ছা এখান থেকে মার্কেটটা আছে, হ্যাঁ মার্কেটটা আমার এখানে আছে, আমি যদি একটু বড় করি, তো মার্কেটের ধরেন নেক্সট মুভমেন্টটা লাইক এটা হলো যে মার্কেট এই পর্যন্ত উঠলো, দেন মার্কেট কারেকশন, ইম্পালস, 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 কারেকশন, কারেকশন, ইম্পালস, কারেকশন, ইম্পালস। তো এই যে মানে মার্কেটের যে একটা স্থির সিনারিও আমি দেখতে পাইলাম, তো এই জায়গাটাতে মার্কেট কি ঘটেছে বা মানে কি করেছে, সেটাই হচ্ছে আমাদের মেন ফ্যাক্টর। তো যদি আমি পরবর্তী মার্কেটটা যদি টোটালটাকে আমি পরবর্তীতে একটা মার্কেট যে নেক্সট 20 দিন বা 1 মাস বা 2 মাসের, এটা লাইক সাপোজ আপনি মনে করেন যে এইটুকু হচ্ছে তার চার্ট, যে পরবর্তীতে 1 মাসে এরকম একটা চার্ট ঘটতে পারে। এটা কিন্তু আমি মার্কেটের কোনো অ্যানালাইসিস করি নাই, আমি জাস্ট আপনাকে মানে এটা বোঝানোর জন্য যে মার্কেটটা কিভাবে হবে। আপনি ধরেন এইটুকু আর কি পরবর্তীতে 1 মাসের একটা এটা, তাহলে মার্কেটে কি করতেছে, তো এখান থেকে কি করবো, সেটা হায়ার হাই ক্রিয়েট করলো, হায়ার হাই থেকে সে একটা কারেকশনে চলে গেল, কারেকশনটা কত পার্সেন্ট হতে পারে, সেটা 50% হতে পারে, মানে যতটুকু সে হাই তৈরি করছে, তো সেটা 50% হতে পারে, বা 60% হতে পারে, যেটা আমরা ফিবোতে ধরে থাকি। 61 এবং বেস্ট মানে ডিসকাউন্ট যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে 78, সেটা হচ্ছে ফিবোতে। তো এখান থেকে কারেকশন ক্রিয়েট করতে, আপনি এখানে মার্কেটটা যতটা ইজিলি দেখতেছেন, হয়তো লাইভ মার্কেট অতটা ইজি না, এটা আমিও জানি বা আপনি যারা ট্রেড করেন সবাই জানেন। তো এই পর্যন্ত লাইক মার্কেটটা আসছে, তো এখান থেকে আমাকে কয়েকটা কনফার্মেশন করতে হবে, আমি যখন, কারণ আমরা চলে যাই কি, আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা কোথা থেকে এন্ট্রি নিব। লাইক আমি এখান থেকে একটা এন্ট্রি নিব, এন্ট্রিটা আমি কেন নিব, কি জন্য নিব, আমার রিজনটা কি। তো আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে, সেটা ট্রেন্ডটা আমাকে ফাইন্ড আউট করার জন্য আমাকে চলে যেতে হবে প্রথমে, আপনি উইকলিও দেখতে পারেন, ডেইলিও দেখতে পারেন। আমি মনে করেন বড় টাইম ফ্রেমে চলে গেলাম, উইকলিতে চলে গেলাম, উইকলিতে যখন আমি যাব, হ্যাঁ সরি, উইকলিতে যখন আমি যাব, তখন মার্কেটটা কি আছে, মার্কেটটা দেখেন, মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে আছে, মার্কেটটা এমন এমন একটা সিচুয়েশনে আছে যে মার্কেটটা এখান থেকে বাউন্স করার সম্ভাবনা হাই প্রবাবিলিটি। মার্কেটটা রিটেস্ট করছে, রিটেস্ট করে এখান থেকে যদি মার্কেট কামব্যাক করে, তো আমরা আশা করতেই পারি যদি এখান থেকে মার্কেট কামব্যাক করে, নেক্সট টার্গেট হবে হায়ার হাই, আর আমরা কামব্যাক করতেই পারি। ইন কেস যদি মার্কেট এখান থেকে ডাউন ব্যাক করে, মানে ট্রেন্ড ব্রেক করে, দেন মার্কেটের নেক্সট টার্গেট হবে এটা। আপনি ভালোভাবে দেখেন আমাদের নেক্সট টার্গেট কি, সেটা জাস্ট মানে উঠি, তারপরে আমি চলে যাবো ডেলি। ডেলিতে মার্কেটে কোন মুভমেন্টে আছে, ডেলিটাতে মার্কেট হচ্ছে তার ট্রেন্ডে আছে, বা ট্রেন্ড ব্যাক করছে এই জায়গায়। আপনি যদি একটা ট্রেন্ড ড্র করেন, আপনি দেখতে পারবেন। আর আপনি এখান থেকে যদি একটা ট্রেন্ড ব্যাক করেন, ট্রেন্ডটা কিন্তু এখনো এই যে এখানে এখানে কিন্তু সে ট্রেন্ডটা ব্যাক করছে। সো আমরা যদি মানে ট্রেন্ড ব্রেক করছে মানে যে মার্কেট চলে গেছে তা না, এখানে ট্রেন্ড ব্যাক করছে, তারপরে আমরা অপেক্ষা করব যে মার্কেটের পরবর্তী মুভমেন্টটা কি দেখা যাচ্ছে। তো এখানে যেহেতু সে ট্রেন্ড থেকে ট্রেন্ডের সাপোর্ট নিয়ে সেই পর্যন্ত উঠছে, ওঠার পরে সে কামব্যাক করে দেখবেন এই এই লেভেলটা যে ছিল,
মানে সর্বোচ্চ লোয়ার প্রাইস, লো প্রাইসটা সে ব্যাক করতে পারছে কিনা। এখনো কিন্তু সে লো প্রাইসটা ব্যাক করতে পারছে। তো এখানে আমি একটা ড্র করে রাখবো, মানে যারা আপনি এন্ট্রি, মানে আপনি জিবিপিএসজি তে বায়ের জন্য যদি রেডি হন তাহলে আপনি এখানে ড্র করে রাখবেন। সো আমি অপেক্ষা করবো এই এই যে মার্কেটটা পোর্শনটা, এই যে মার্কেটের লেভেলটা, এই যে লেভেলটা, তো আমি এটাকে অন্য কালার করে দিই। এটা দেখা যাচ্ছে না, কালো করে দিলাম, হ্যাঁ কালো করে দিলাম। তো এই পোর্শনটা আমরা অপেক্ষা করবো যে সে ওটা মানে সিনারিওটা কি করতে যাচ্ছে, মার্কেটের সিনারিওটা কি হবে। তো এই পর্যন্ত হবে। তো মার্কেট যদি মানে এখান থেকে ব্রেক করে এই সাপোর্ট ব্রেক করে তাহলে আমরা সেলে চলে যাব, কারণ হচ্ছে মার্কেট তার ট্রেন্ড পরিবর্তন করছে। এখান থেকে যদি মার্কেট আবার পুশ করে, পুশ করলে আমরা এই লেভেল, এই যে লেভেল, আপনি কিন্তু ভালোভাবে বুঝবেন ভিডিওটা, আপনি দেখার পর আপনি ভালোভাবে বুঝবেন, তারপর আপনি অ্যানালাইসিস দিয়ে মিলাবেন। যদি আমাদের মার্কেট এই পর্যন্ত চলে যায় তাহলে আমরা এই যে সিনারিওটা, এটাকে আমরা ড্র করবো। এই পোর্শনটুকু হচ্ছে কি বলে রশি টানাটানির জায়গা, বায়ার এবং সেলার, মার্কেট কোন দিকে যাবে, আপ না সেল, মানে আপ না ডাউন, এই জায়গাটুকু আমাকে অপেক্ষা করতে হবে। এই জায়গাটুকুতে আপনার হিউজ একটা প্রেশার পড়বে, বায়ার সেলার। সো এই জায়গাটুকুতে আমরা কিভাবে মানে করে রাখবো, এরকম একটা ড্র করে রাখতে পারি। দিস ফর প্রাইস। তো আইসি, মানে এই বিষয়টুকু আমরা দেখবো। আমি এগুলো মুছে দিই, বেশি লাগতেছে, সরি, বেশি ঝামেলা মনে হচ্ছে। তো এগুলো আমি একটু মুছে দিই। এটা আমি মুছে দিয়ে তারপরে দিচ্ছি। আচ্ছা, এই যে লেভেলটা, এখানে আপনি এটা ড্রপ করে রাখেন। এই যে লেভেলটা, এই লেভেলটা আমি হচ্ছে দেখবো যে মার্কেটটা পরবর্তীতে এইটুকুর মধ্যে কি করতে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে লেভেলটা, এই লেভেলটাতে মার্কেট কি করতে যাচ্ছে, এই লেভেলটা যদি ক্রস করে নিচে চলে আসে, আমরা মার্কেট সে তার যে ট্রেন্ড, সে ট্রেন্ড পরিবর্তন করছে, তখন আমরা ট্রেন্ড পরিবর্তন করার পর আমরা অপেক্ষা করব যে ট্রেন্ড পরিবর্তন করার পর তখন আমাদের সেলিং জোন কোথায়, সাপ্লাই জোন কোথায়, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কোথায়, প্রাইস অ্যাকশন আছে কোথায়, বা বায়াররা সেলাররা অ্যাক্টিভ হচ্ছে কোথায়, এই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো। আর ইন কেস মার্কেট যদি এই যে লেভেলটা, এই লেভেলটা যদি ব্রেক করে এখানে চলে আসে, তাহলে আমরা অপেক্ষা করব যে ডিমান্ড জোনটা কোথায়, নেক্সট ডিমান্ড জোন আমাদের হতে পারে যদি ওরকম সিনারিও তৈরি করে, লাইক এরকম তৈরি করলো হায়ার হাই, মানে চক ক্রিয়েট করলো, আগের যে হায়ার হাইটা ছিল সেটাকে ব্রেক করলো, ব্রেক করলে আমরা অপেক্ষা করব নেক্সট এই লেভেলটা। আমরা আশা করবো এই লেভেল থেকে মার্কেট পুশ আপ হবে। হ্যাঁ, তো এই লেভেল থেকে আমাদের ন্যারো মার্কেট হয়তো পুশ আপ দিবে, আমরা এরকমটা আশা করতে পারি। বাট ইন কেস যদি মার্কেট এই লেভেল থেকে লাইক এই লেভেল থেকে উঠলো, এই লেভেল থেকে এই ক্রিয়েট করলো, এটা ক্রিয়েট করলো, আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে ভিডিওটা একটু খেয়াল করবেন। এখানে এটা ক্রিয়েট করছে, সরি। তো এটা ক্রিয়েট করলে আমরা অপেক্ষা করবো পরবর্তী এই জায়গাটা, এই জায়গাটাকে এই ক্রিয়েট করবে। হ্যাঁ, তো এরকমটা আমরা আশা রাখতে পারি। তো আসলে মানে মার্কেট সিনারিও তো 100% বলা যাবে না। মার্কেটটা আসলে কি করতে যাচ্ছে, প্রত্যেক অল টাইম মার্কেটের রিদম চেঞ্জ হয়, মার্কেটের ট্রেন্ড পরিবর্তন হয়। আপনি চিন্তা করবেন যে বড় ট্রেন্ড দেখা, হ্যাঁ, অলওয়েজ আপনি বিগ ট্রেন্ড দেখবেন, বিগ ট্রেন্ড দেখে লোয়ার টাইম ফ্রেম যাবেন। ওকে, তারপর আসা এটা গেল। সো যাওয়ার পর আমরা কি করব, যাওয়ার পর এই সিনারিওটা দেখলাম, দেখার পর আমরা যেটা করব, সরি সরি, এটা দেখার পর আমরা আমাদের যে ছোট্ট টাইম ফ্রেম ছিল সেটাতে চলে যাই, যেখানে আমরা ছিলাম ফার্স্ট অফ অল। হ্যাঁ, তো ওইখানে চলে গেলাম। তো টাইম তো আমরা আঁকা হয়ে গেল, এভাবে আমরা চার্টে ড্র করলাম। তো এই যে এখানে চার্টটা কি করছে সেটা আমরা দেখব। ঠিক আছে, ওকে ওকে, দেখেন যে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো,
লোয়ার হাই লোয়ার লো, এই যে লেভেলটা, এই লেভেলটা, এই লেভেলটাতে মার্কেট তার মানে মার্কেট শিফট হয়ে গেছে। মার্কেট তার যে মানে ট্রেন্ডটা ছিল, যে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতেছে, এই পোর্শনটাতে এসে তার উচিত ছিল কতটুকু এই পর্যন্ত নামার, যে এই পর্যন্ত নামবে, দেন মার্কেট এখান থেকে কি করবে, কামব্যাক, এখান থেকে এরকমটা ক্রিয়েট করা প্রয়োজন ছিল, দেন এখান থেকে এরকম ক্রিয়েট করার কথা ছিল। কিন্তু সে কি করছে, যখন এটা ক্রিয়েট করলো, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে ফেলছে, এইখানে সে মার্কেট শিফট হয়ে গেছে, অর্থাৎ যে বায়াররা যে কন্টিনিউয়াস একটা প্রেসারে ছিল সেটা আর ধরে রাখতে পারে না। তখন আমরা অপেক্ষা করব যে মার্কেট যেহেতু স্টক হয়েছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ বায়াররা তাদের যে কন্টিনিউয়াসটা সেটা ধরে রাখতে পারে না, নেক্সট কি হতে যাচ্ছে। তারপর আমরা অপেক্ষা করবো সেকেন্ড রাউন্ডের জন্য, যে সে এইটা ব্রেক করতে পারে কিনা। সে যদি এটা ব্রেক করতে না পারে, তখনই আমরা রেডি হয়ে যাব যে মার্কেট সে তার ট্রেন্ড পরিবর্তন করে ফেলেছে, এখন এনি টাইম সে মার্কেট শিফট হবে। দেন এখান থেকে মার্কেট এই পর্যন্ত ক্রিয়েট করছে, দেন আমরা পরবর্তীতে এখানে এন্ট্রির জন্য অপেক্ষা করব। এই যে এই লেভেলটা, এখানে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবো, দেন হচ্ছে প্রাইস অ্যাকশন দেখবো, ট্রেন্ড দেখবো, এখানে আমরা একটা এন্ট্রির জন্য অপেক্ষা করবো। তো এখানে আমি একটা এন্ট্রিতে যদি আমি এতে ঢুকি, তো আমার এসএল হবে এটা, আমার টিপি হবে এই যে লেভেলটা, এই লেভেলটা হবে আমার টিপি, এই লেভেলটা হবে আমার টিপি। আবার যখন মার্কেটটা এখানে টিপি হিট করছে, তো দেখেন পরবর্তীতে মার্কেটটা এখানে যে ড্র করছে সেটা থেকে কিন্তু এসএল হান্ট, এখানে যে ইনডিউস নিতে, অর্থাৎ এই যে এখানে যাদের এসএল ছিল, মার্কেট কিন্তু এটাই করে, এখানে যাদের এসএল ছিল সে সবগুলো এসএল খেয়ে দিতে। এই জন্য হচ্ছে আপনি একটা মানে মার্কেটের ট্রেন্ড, মার্কেট কি বলতে যাচ্ছে, মার্কেট কিন্তু এইভাবেই চলে, কারণ এখানে ইউজ ইনভেস্টর আছে, দেন হচ্ছে হ্যাজ ফান্ড আছে, তারা খুঁজে, রিটেলার আমার মতো আপনার মতো ছোট ছোট রিটেলার আছে, এদেরকে খুঁজে যে কিভাবে এসএল হান্ট করা যায়। তো আমাদের টার্গেট থাকবে হচ্ছে 1:2, 1:, সর্বোচ্চ 1:3। আমাদের মার্কেটের ট্রেন্ডের সাথে চলতে হবে, কারণ আমাদের হিউজ ইনভেস্টার নেই। আপনি যদি হিউজ ইনভেস্ট থাকে, আপনি তখন এখানে ট্রেন্ডে নিচ্ছেন, আপনি বিগ, আপনার টার্গেট বিগ, আপনার টার্গেট লাইক 1:10, আপনি এখানে এন্ট্রি নিয়ে ফেলে রাখেন, আপনি ফেলে রাখেন, এখানে এন্ট্রি নিয়ে আপনার টার্গেট লাইক এই পর্যন্ত, এই যে লেভেলটা, হ্যাঁ, তো আপনার এসএল থাকবে একবারে হাই, তখন কিন্তু সে এটাকে একটা ফান্ড করতে পারে না, কিন্তু সেই যে লেভেলটা, এই লেভেলের ইনভেস্টমেন্ট সে নেওয়ার জন্য কিন্তু এরকম করে। তো যেটা করে যে বড় বড় ইনভেস্টর বা বড় বড় যারা রিটেলার, তারা অপেক্ষা করে এই লেভেলটার জন্য। যারা আমি আপনাকে একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি, এই যে লেভেলটা না, এই লেভেলটার জন্য তারা অপেক্ষা করে, এই যে লেভেলটা, এই লেভেলটার জন্য তারা অপেক্ষা করে, এই লেভেলে কখন আসবে, এই যে ইন্ডিউস, এই ইন্ডিউস গুলো নেওয়ার পর সে এখানে হিউজ একটা বিগ লট একটা এন্ট্রি নেয়, তার এসএল থাকে এটার হাই, আর এখানে হচ্ছে তার এন্ট্রি, যখন এখানে এটা তার থাকে টার্গেট, জাস্ট এটা টার্গেট, এখান থেকে হিউজ বিগ একটা এন্ট্রি নেই, হিউজ একটা প্রফিট করে দেয়। তারা এরকম দুই একটা সেট আপ করে, আর এই দুই একটা সেট আপ থেকে তারা হিউজ হিউজ পরিমাণে রান করে। আমি বিশ্বাস করবেন না আপনারা, আমার চোখের দেখা, আমাদের এক সিনিয়র ভাই আছে, উনি দীর্ঘদিন ধরে আছে ট্রেডিং জগতে, তো ওনার এক একটা এন্ট্রি হয়তো সপ্তাহে